তার তো বুঝে আসে না, নিজ হাতে বানাইলো, সুন্দর করে সাজাইল, তারপরে তাকে সেজদা কি করে মানুষ করে, তার তো বুঝে আসে না। সে বিশাল জাঁকজমক থেকে চলে আসলো, আসার পরে একটা গাছের ছায়া তলে সে আশ্রয় নিয়েছে, একটা গাছের তলে সে আশ্রয় নিয়েছে। আর ভাবতেছে, হায় হায়, আমি নিজের হাতে বানাইলাম, নিজ হাতে বানানোর পরে আমি কি করে তাকে সেজদা করি। একজন যুবক বসা, আরেকজন যুবক এসে বসছে, তার পাশে ডান দিকে, আরেকজন বাম দিকে, একে একে 7 জন যুবক একত্রিত হয়েছে। 7 জনের মনের মধ্যে একটাই বাসনা, একটাই তামান্না, নিজ হাতে বানানোর পরে তাদেরকে কি করে আমরা সেজদা করতে পারি। কিন্তু আশ্চর্যের বিষয়, ভালো লাগার বিষয় হলো, একজনের মনের খবর আরেকজন যুবক জানে না, একজনের খবর আরেকজন জানে না, আর কেউ সাহস করে বলেও না। আর বলবে কি করে? কারণ হলো ওই সময় নিয়ম ছিল, যারা সরকার বিরোধী কাজ করবে তাদেরকে শুলিতে চড়ায় হত্যা করা হবে। সরকারের কথার অমান্য হলেই শুলিতে চড়ায় হত্যা করবে, এমন একটা বিধান ছিল। জুলুম এমন আকার ধারণ করেছিল, যার জন্য গোটা এলাকার মধ্যে আতঙ্ক অবস্থায় মানুষগুলা ছিল। যারাই জুলুম করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই লাঠি দিয়ে নামিয়ে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? যাই হোক, এই 7 জন যুবকেরা একত্রিত হলো, কিন্তু একজন আরেকজনের মনের খবরটা তো জানে না। হঠাৎ করে একজন মনে মনে ভাবতেছে, এই সমস্ত আয়োজন থেকে, গান বাজনা থেকে, মদের আসর থেকে, মদ শুধুমাত্র মদের আসর তা না, সুন্দরী সুন্দরী মেয়েরা সাথে নাচতেছে, এমন অবস্থা দেখে আমার পাশে যারা বসছে, আমার মন বলছে, আমার মনের যে প্রশ্ন, তাদের মনের মধ্যে একই প্রশ্ন আছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার মন বলছে, 7 জন যুবক মনে হয় একই নিয়তে এখানে বসছে, আমার মৃত্যু হতে পারে, কিন্তু আমার একটা কাজ করতে হবে, আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমার মৃত্যু হোক, আমার মনের কথাটা 6 জন যুবকের সামনে প্রকাশ করে দিব। চিল্লায় বলে সুবহানাল্লাহ। যে আমার মৃত্যু হয়ে যাক, আমি শুনেতে চড়ি, আমার মরণ হয়ে যাক, কিন্তু এরপরেও আমি সত্যটা প্রকাশ করে দিব। একজন যুবক দাঁড়ায় পড়ল সকলের সামনে, ওয়াজের মতো বলতেছে, শোনো, আমরা এক আল্লাহর সেজদা করব, নিজ হাতে যাদেরকে তৈরি করলাম, নিজ হাতে বানানোর পরে কিভাবে আমরা সেজদা করতে পারি, এমনটা কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। আমরা এখান থেকে আমি যে কারণে ফিরে আসছি, আমার মন বলছে, ওই যুবক ভাইয়েরা শোনো, মনে হয় তোমরা একই কারণে ফিরে আসছো। যে আমার মন বলছে, আমার মনের মধ্যে একটা নিয়ত, যে নিজ হাতে বানাইলাম, বানানোর পরে কি করে সেজদা করি। সেজদা করতে হবে তাকে যে আসমান এবং জমিন সৃষ্টি করেছে। বলি না সুবহানাল্লাহ। 6 জন যুবক বসা ছিল, দাঁড়ায় বললাম, 6 জন যুবক একজন যুবককে জড়ায় ধরলাম, আর বলতেছে, শোনো, আমার মনের মধ্যে প্রশ্ন ছিল, আমাদের মনের মধ্যে একই প্রশ্ন ছিল, কিন্তু সাহস পাই নাই। সাহস করে যেহেতু তোমরা বলে ফেলেছো, শোনো, 6 জন যুবক একত্রিত বলতেছে, এই একজন সহ 7 জন যুবক একত্রিত হয়ে বলতেছে, আমরা তাকেই সেজদা করব যে আসমান এবং জমিন সৃষ্টি করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 6 জন যুবক একত্রিত হয়ে গেল। 6 জনের মত একত্রিত হয়ে তারা আস্তে আস্তে তারা ওই কাজ থেকে বিরত থাকলো, নিজে গান বাজনা বাদ্য গান থেকে বিরত থাকলো। আজকে যুব সমাজ তোমাদের কাছে তো মাহফিলে দাওয়াত আসে, প্রতিদিন মসজিদ থেকে ইমাম সাহেব, খতিব সাহেব সুন্দর সুন্দর বয়ান রাখে, এরপরেও তো গান বাজনা তোমরা ছাড়তে পারো না। যদি একটা কনসার্ট হয়, আর যদি বলা যায় যেখানে অমুক বড় শিল্পী আসবে পাকিস্তান থেকে, অমুক জায়গা থেকে, তাহলে নাচ আর গান কে বলে? নাচ আর গানে তোমাকে জাহান্নামে নিবে, জান্নাতের আশা করা যাবে না। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও।
যেমন ইচ্ছাতে মন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর গোড়াই নাচিবা। যেমন ইচ্ছাতে মন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর গোড়াই নাচিবা। ভালো লাগে বুঝি তাই তো নাচানাচি, ভালো লাগে বুঝি তাই তো নাচানাচি, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা গান বাজনা করে কোনো রকম সন্দেহ ছাড়া গান বাজনা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বর্তমান জামানায় আপনার কানের মধ্যে আওয়াজ আসতেছে, শোনো, গান থেকে ফিরে আসো, নামাজের দিকে আসো। একবার দুইবার নয়, মসজিদের ইমাম সাহেব, মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব একবার দুইবার নয়, ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত 5 বার আপনাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। একবার দুইবার নয়, 5 বার আপনাকে দাওয়াতটা দেয়, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। আমার মনটা কি একবার নরম হয় না? আপনার মনটা কি একবার নরম হয় না? 5 বার একটা মানুষ আমাকে ডাকতেছে। একজন মানুষ তো সে নিজের ডাক ডাকতেছে না, ডাকতেছে একজনের জন্য। চিল্লায় বলেন তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? আল্লাহর জন্য ডাকতেছে, আল্লাহর দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। একবার আসেন নাই? ও শালনার বাইরে একটু কল্পনা করে জগতে আপনি হারায়া যান। একটু কল্পনা করে একটু তাকায় দেখেন, আপনি যেখানে কাজ করেন, যে দোকানে আপনি কাজ করেন, আপনি যদি সঠিক সময়ে দোকানে না আসেন, আপনার মালিক আপনাকে বকা দিবে, আপনার মালিক আপনাকে সতর্ক করবে। একদিন যাওয়ার পরে 2 দিন চলে গেলেন, 3 দিন আসলেন না, আপনার মালিক আপনাকে লাথি দিয়ে বের করে দিবে। তোর মতো কর্মচারী আমার দরকার নাই, চলে যা। আপনার হয়তোবা বেতন কাটা যাবে যদি মিল ফ্যাক্টরি হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, আপনাকে বছরের পর বছর ডাকতেছেন, বছরের পর বছর ডাকতেছে, কিন্তু আপনার টনক নড়ে না। কখন টনক নড়বে? মৃত্যু যখন আসবে তখন টনক নড়বে, এর আগে আপনার নড়বে না। অথচ মরণ কখন হবে একমাত্র একজন জানে, তিনি কে? জোরে চিল্লায় বলেন তিনি কে? মরণ কখন হবে একমাত্র আল্লাহ জানেন। যুবক মানুষ, একদম তরুতাজা যুবক, হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছে, আপনার আমার কানে খবরটা চলে আসছে, আপনি নিজেও জানেন না। আশ্চর্য হয়ে যান। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে ভালো একটা মানুষ, হঠাৎ করে দাঁড়িয়ে আছে, সে গাড়ির মধ্যেও নাই, কোনো ব্যস্ত না, একেবারে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একটা গাড়ির ধাক্কা লেগে ইন্তেকাল হয়ে গেছে। আপনি যুবক, এটা ভাবতে পারবেন না আপনি অনেক দিন পর্যন্ত বাঁচবেন। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি ভাবতে পারবেন না যে আপনি হঠাৎ মরে যাবেন। একমাত্র মৃত্যুর খবর জানে আমার আল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এদিক সেদিক যেদিকে আমাকে ডাকুক না কেন, আমি একজনের ডাকে সাড়া দিব, তিনি কে? এজন্য 7 জন যুবক যেইভাবে ওই জামানার মধ্যে, যেই জামানায় দাওয়াত ছিল না, শুধুমাত্র নিজে নিজে কল্পনা জগতে হারায় গেলেন। আমরা নিজ হাতে বানানোর পরে কি করে সেজদা করতে পারি? আমরা কি করে সেজদা করতে পারি? আমরা তো তাকেই সেজদা করব যে আসমান জমিন সৃষ্টি করেছে। 7 জন যুবক একত্রিত হয়ে গোটা সমাজের মধ্যে আস্তে তার প্রিয়জনের কাছে আস্তে আস্তে প্রিয়জনের কাছে দাওয়াত দেওয়া শুরু করলাম, বুঝাইতে শুরু করলাম। প্রথম তো আল্লাহর দাওয়াত দেয় না, প্রথম দাওয়াত দিচ্ছে এইভাবে, শোনো, আমরা নিজ হাতে বানায়া কি করে সেজদা করি, চলো আমরা একজনকে তালাশ করি, আমরা তাকেই তালাশ করব যে আসমান জমিন সৃষ্টি করেছে। আমরা শোনো, তাকে তালাশ করি, তাকে আমরা খুঁজি, তার ইবাদত আমরা করি যে আসমান এবং জমিন সৃষ্টি করেছে। বলি না সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে মানুষ তো কথা তো গোপন থাকে না। আমাদের গ্রামের একটা কথা আছে যে আসমানে চাঁদ উঠলে মেঘ দেখে রাখে না, আসমানে চাঁদ উঠলে মেঘ দেখে রাখে না। আমাদের ময়মনসিংহের ভাষায় বলে কাল্লা ঘুরে রাখে না, আসমানও চাঁদ উঠলে কাল্লা ঘুরে রাখে না। এর মানে হলো কথা কখনো গোপন থাকে না। আর যদি আপনি ভালো কাজ করেন, আর ভালো কাজের সমালোচনা সমাজে বেশি হবে, চিল্লায় বলেন ঠিক কিনা?
এই যে মাহফিল করতেছে, মনে করেন না যে সমালোচনা হবে না। সমালোচনা অবশ্যই হবে, যে ভালো কাজ করবে তার সমালোচনা হবে, এটা স্বাভাবিক। যাই হোক, 7 জন যুবকেরা যখন ভালো কাজ করতে শুরু করলো, তখন তাদের বিরুদ্ধে সমাজের মধ্যে একদল লেগে গেছে। বাদশাহর কাছে যিনি প্রধান ছিল, তার কাছে নালিশ নিয়ে গেছে। শুনুন, ওই সমস্ত 7 জন যুবকের নাম বলছে যে এই যুবকেরা এমন ভয়াবহ অবস্থা শুরু করছে, দেশদ্রোহী, আপনার দেশের বিরুদ্ধে কাজ করতেছে। বলে কেমন? বলে তারা বলতেছে যে আপনি যে অর্ডার গোটা দেশের মধ্যে জারি করে রেখেছেন যে আপনার এই দেবতাকে সেজদা করতে হবে, এই দেবতার উদ্দেশ্যে বলি ছড়াইতে হবে, কুরবান দিতে হবে, তারা এটা বিরোধিতা করতেছে। সে বলতেছে সর্বনাশ, এত বড় সাহস কার? ধরে নিয়ে আসো, আজকেই শুলিতে চড়ানো হবে। 7 জন যুবককে ডাকা হলো। 7 জন যুবক যখন সামনে আসছে, তাকায় দেখে এক একজন যুবক তার মন্ত্রীদের ছেলে পেলে, চিল্লায় বলে সুবহানাল্লাহ, তার মন্ত্রীদের ছেলে ফেলে, নওজোয়ান তরুণ যুবক। এখন তো সে বিপাকে পড়েছে, আমার মন্ত্রীরা যারা দেশ পরিচালনা করতে সহযোগিতা করে, তাদের সন্তানদেরকে আমি ফাঁসিতে ঝোলাবো কি করে? যখন নিজের দলের লোক হয়, নিজের দলের লোক হইলে 7 গুণ মাফ হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? যে কোনো দল হোক না কেন, নিজের দল যখন হয় তখন 7 গুণ মাফ হয়ে যায়। আপনি নিজের দলের না, যত কেস, যত মামলা, যত মোকদ্দমা, যত অত্যাচার, লুটতরাজ, হামলা মামলা, চাঁদাবাজি, সব সাধারণ জনগণের উপরে পড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? যাই হোক, এখন বাদশা বিভাগের মধ্যে পড়ছে, হায় হায়, আমার মন্ত্রী পরিষদের লোকেরা যদি আমি ফাঁসিতে চড়াইয়া দেই, তাহলে তো মান সম্মান আমার থাকবে না, দেশ আমার হাতে থাকবে না। তাদেরকে সতর্ক করা হলো, শোনো, তোমাদেরকে সতর্ক করলাম, তোমরা কয়েকদিন সময় তোমাদেরকে দিলাম, এই কয়েকদিনের ভিতরে তোমরা পরিবর্তন হয়ে যাও, আর নয়তোবা তোমাদেরকেও শুলিতে জড়ানো হবে। 6 জন যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে কত মজবুত করেছিলেন। 6 জন যুবক বসা ছিল। সূরাতুল কাহফের 14 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, অরাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। বলেন সুবহানাল্লাহ। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض। 6 জন যুবক দাঁড়ায় গেল, তাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দিলেন। 6 জন যুবক দাঁড়ায় বলতেছে, বাদশা মহোদয় শুনুন, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা ওই আল্লাহর ইবাদত করি। ক্বালু, তারা বলতেছে, শুনুন, আমরা ওই আল্লাহর ইবাদত করি, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গোটা মজলিসের মধ্যে শুধুমাত্র এমন অবস্থা ছিল, কিতাবের মধ্যে আসছে, যদি তারা বিরুদ্ধে একটা কথা বলতো, গ্যারেন্টি ছিল ওই সময় শুলি একদম রেডি ছিল, কথাটা বলবে, প্রতিবাদ করবে, আর শুলির মধ্যে ছড়ানো হবে। এমন একটা মুহূর্তে তারা আল্লাহর সাক্ষী দিচ্ছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান যিনি সৃষ্টি করেছে, জমিন যিনি সৃষ্টি করেছে, তিনিই আমাদের রব, ওনাকে ছাড়া আর আমরা কারো ইবাদত করব না। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। যুবকদের ঈমান কত মজবুত ছিল। আজকাল আমরা ঈমান হারা হয়ে গেছি। সাধারণ একজন পাতি নেতার বয়ে আমরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, লাঞ্ছনা করা হয়। আমরা কথা বলতে পারি না কেন? প্রশাসনের ভয়, আইনের লোকের ভয়, দলীয় লোকের ভয়। আপনার ফাঁসিতে ঝুলতে হবে না, শুধুমাত্র আপনার জেলখানা যাওয়ার ভয়। অথচ তারা অবস্থা কেমন ছিল? মৃত্যু হয়ে যাবে, এরপরও একজনকে বলে নাই। চিল্লায় বলেন তিনি কে? আজকে দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছনা, অপদস্থ বিভিন্ন জায়গা থেকে আওয়াজ ওঠে, কিন্তু আপনি বসে থাকি, আমার কথা মুখ দিয়ে বের হয় না, আপনি প্রতিবাদের মধ্যেও শামিল হন না, প্রতিবাদ করতে পারেন না। ইমাম সাহেব আওয়াজ দেয়, শুনুন, জুমার নামাজের পড়তে অমুক মোড়ের মধ্যে, অমুক জায়গার মধ্যে আন্দোলন হবে। কিসের আন্দোলন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, অমুক কথা বলেছে, কিন্তু আপনি বসে থাকুন।
আপনি বসে থাকেন, সমস্যা নাই। কিন্তু বাংলার জমিনে এমনও যুবক আছে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করার জন্য নিজের শরীর থেকে তাজা রক্ত বিলিয়ে দিবে, রক্ত দিবে, কোনো সমস্যা নাই, প্রয়োজনে নিজের জীবন দিতে রাজি, এরপরেও আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করেই ছাড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? যুবক, অনেক যুবক আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হুকুমগুলো আল্লাহর পালন করে না। যখন আলেম ওলামা ডাক দেয়, ডাক দিতে দেরি হয়, রাস্তার মধ্যে ঝাঁপিয়ে পড়তে দেরি হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার ইমান যদি আপনি সেইভাবে শক্ত করতে পারেন, আর যদি বলতে পারেন মৃত্যু তো একদিন হবে, আল্লাহ যেদিন মৃত্যু লিখেছেন, আল্লাহ যেদিন মৃত্যু লিখেছেন তার একটা সেকেন্ড তাকে পৃথিবীর সকল মানুষেরা মিলে আপনাকে মৃত্যু দিতে পারবে না। আর আল্লাহ যদি আপনাকে মৃত্যু আজকে লিখে থাকে, বিশ্বাস করুন, যদি পৃথিবীর সকল মানুষেরা আপনাকে বাঁচানোর চেষ্টা করে, এরপর আপনার মৃত্যু হবে, পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। মৃত্যুর ভয়ে বাতিলের মোকাবেলা আপনারা করেন না, আমরা করতে চাই না। জেলখানার ভয়ে বাতিলের মোকাবেলা করতে চাই না, কিন্তু বাতিলের মোকাবেলা আপনি যখন করবেন, আপনি আওয়াজ দেওয়া শুরু করবেন, আওয়াজ দিতে দেরি হবে, সহযোগিতা করবে একজন। চিল্লায় বলেন তিনি কে? বাস্তব প্রমাণ তাকায় দেখেন, 7 জন যুবক আন্দোলন শুরু করেছিল, একটা দেশের পরিবর্তন, একটা দেশের সিস্টেম পরিবর্তন করে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? শুধু আপনি একটু আওয়াজ দিবেন, প্রথম আওয়াজটা আপনার পক্ষ থেকে হোক না। শুনুন, খলিফাতুল মুসলিমিন নাম শুনেছেন? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র দাওয়াত দেওয়া আস্তে আস্তে শুরু করতেছে, আস্তে আস্তে উনি দাওয়াত দিচ্ছেন, কেবলমাত্র 40 জন মুসলমান হয়েছে। এমত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে কাফের বেঈমানেরা এমনভাবে বাধা দিচ্ছে, বিভিন্নভাবে পুরস্কার বিতরণ করতেছে আর ঘোষণা করতে, শোনো, মুহাম্মাদের গর্দান যে আনতে পারবে তাকে 100 লাল উট পুরস্কারে পুরস্কৃত করা হবে। আবু জাহেল যখন ঘোষণা করে দিল, খলিফাতুল মুসলিমিন ওমর তখন পর্যন্ত মুসলমান হয় নাই, সে দাঁড়ায় পড়ছে। তার একটা অভ্যাস ছিল, সে সব সময় তরবারি হাতে নিয়ে ঘুরত। আগের জামানায় তরবারি রাখার জন্য একটা সিস্টেম ছিল, কিন্তু উনি হাতে নিয়ে ঘুরতেন সব সময়, কিতাবের মধ্যে আসছে। উনি দাঁড়ায় পড়ছে সবার আগে যে আমাকে অনুমতি দেওয়া হোক, কিছুক্ষণ সময় দেন, আমি মুহাম্মাদের গর্দান নিয়ে আসতেছিল। নাউজুবিল্লাহ, কিছুক্ষণ সময় দেন, আমি মুহাম্মাদের গর্দান নিয়ে আসতেছি। আবু জাহেল খুশি হয়ে গেছে যে যেহেতু উমর দাঁড়ায় গেছে, তাহলে আর কোনো সমস্যা নাই। খুশিতে আত্মহারা আবু জাহেল, খলিফাতুল মুসলিমিন বের হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনার জন্য। কিছুক্ষণ যাওয়ার পরে কেবলমাত্র একজন নওজোয়ান মুসলমান, কালেমা পড়ে মুসলমান হয়ে তার বাড়ির দিকে আসতেছে। দেখে যে উমরের খুব রাগান্বিত অবস্থায় ঘোড়ার মধ্যে সোয়ার হয়ে তরবারিটা হাতে নিয়ে উনি কোথায় যেন যাচ্ছে, জিজ্ঞাসা করে, উমর কই যাও? বলে, শুনেছি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নাকি নতুন কোন ধর্মের আবির্ভাব করেছে, তার এত বড় সাহস কোথায় থেকে হলো? তার গর্দানটা ফেরানোর জন্য আমি যাচ্ছি। দাঁড়াও, তার একটা কথা শোনো। বলে, কি কথা? বলে, আগে তোমার নিজের ঘর ঠিক করো, আগে তোমার নিজের ঘর ঠিক করো। বলে, নিজের ঘরে আবার কি হয়েছে? বলে, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিনের রাগে গুসায় শরীর লাল হয়ে গেছে, মুহাম্মদের বিচার পরে করব, আগে আমার বোন ঠিক করাই। চলে গেল ঘরের মধ্যে যখন বাড়ির মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করে শুনে সূরাতুত তাহা থেকে আওয়াজ আসতেছে, চিল্লায় বলি না সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরাতুত তাহা থেকে তার বোন তেলাওয়াত করতেছিল, তার ভগ্নিপতিকে তেলাওয়াত করে শোনাচ্ছিলাম। হযরতে খলিফাতুল মুসলিমিনের কানের মধ্যে যখন কোরআনে পাকের তেলাওয়াত ঢুকে গেছে, শুনে ফেললেন, ওনার অবস্থান পরিবর্তন হয়ে গেছে। উনি এক প্রকার পাগলের মতো হয়ে গেছে। যখন তেলাওয়াত বন্ধ করে দিল, ওনার অবস্থা, উনি আপনর্মাল হয়ে গেলেন, উনি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলাম। বোনকে ডাকতেছে, দরজা খুলো। বারবার ডাকার পরে দরজা খুলে নেন, লাথি মেরে দরজা ভেঙে ফেললেন। ভাঙার পরে বলতেছে, তোমরা কি তেলাওয়াত করতেছিলেন? আগে আমাকে সেটা শোনাও, কি পড়তেছিলা? আর তোমরা নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, আগে আমাকে সত্যতা যাচাই করতে দাও। বোন বলতেছে, সত্য কথা প্রথম বলে না,
ভগ্নিপতি পলায় আছে কাঠের নিচে বা যে কোনো একটা স্থানের মধ্যে। বোন সাহস করে বলতেছে, শোনো, মৃত্যু হতে পারে কিন্তু সত্য বলবো, হ্যাঁ আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কয়েকটা আঘাত করলেন, আঘাত করার পরে দেখে বোন একই রাস্তার মধ্যে আছে। ভাই গো, আল্লাহর পায়ে সেজদা করে আমি যে মহব্বত পেয়েছি, মজা পেয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যে মজা পেয়েছি, এই মজা বোঝানো যাবে না। তুমি আমাকে হত্যা করে ফেলো, একবার দুইবার নয়, যদি আমাকে একবার হত্যা করো, আবার যদি আমার ভিতরে প্রাণ ফিরে আসে আবার আমাকে হত্যা করো, ওই আল্লাহর নামে শপথ করে বলতেছি, ওই মুহাম্মাদের কদম ছাড়বো না। চিল্লায় বলে সুবহানাল্লাহ। ওনার অবস্থা আরেকটু পরিবর্তন হয়ে গেল, উনি আরেকটু পাগল হয়ে গেলেন। বলে, বোন একটা ফরিয়াদ তোমার কাছে করি, এত কিছু করার পরেও মুহাম্মদকে বলতে পারো না, চলো না মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে যাও। তার আগে আমার মন কেন যেন বারবার চাচ্ছে তুমি কি যেন পড়তেছিলা, একটু আমাকে শোনাও। আমার মন বারবার তেলাওয়াত শুনতে চাচ্ছে, আমার মন বারবার ওই সুরটা, ওই আওয়াজটা শোনার জন্য পাগল পারা হয়ে আছে। একটু বারবার বলতেছে, রিকোয়েস্ট করতেছে, আমাকে একটু শোনাও। বোন একটু সুযোগ পেলাম, বলতেছে, ভাই আমার, আপনাকে শোনাইতে পারি, একটা শর্ত আছে, আপনাকে পবিত্র হতে হবে, ওযু করতে হবে, গোসল করতে হবে, তারপরে আপনাকে তেলাওয়াত শোনাইতে পারি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত চলে গেলেন, গোসল করে আসলেন। এবার শোনাও। ওনার বোন সুন্দর করে তেলাওয়াত শোনালেন। ভিতর থেকে ভগ্নিপতি আসলো, একটু সুযোগ পেয়েছে, বলতেছে, ওমর, আমাদের মুখ থেকে শুনে তোমার কেমন লেগেছে? বলে, অনেক মজা লেগেছে, কত মজা লেগেছে, বুঝাইতে পারবো না, কারণ হলো কোরআনের মধ্যেই আসল মজা। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াতের মধ্যেই মজা। পৃথিবীর আপনি যত গান শোনেন না কেন, যত নতুন গান, যত ভাইরাল গান, একবার দুইবার তিনবার চারবার, এক মাস শোনার পরে পুরান হয়ে যায়, আর ভালো লাগে না। কিন্তু কোরআনের সুর আপনি যতবার শুনবেন নতুনত্ব দিবে একজন। চিল্লায় বলেন তিনি কে? যুক্তিক উদাহরণ হলো, আপনার মসজিদের ইমাম সাহেব প্রতিদিন অন্তত 3 বার জোরে জোরে সূরাতুল ফাতিহা পড়ে কি পড়ে না? কি বললাম, পড়ে কি পড়ে না? প্রতিদিন অন্তত 3 বার জোরে, মাগরিবের নামাজে জোরে জোরে সূরাতুল ফাতিহা পড়ে, এশারের নামাজে সূরাতুল ফাতিহা পড়ে, তারপরে ফজরের নামাজে সূরাতুল ফাতিহা পড়ে, 2 বার করে 6 বার, প্রতিদিন 6 বার তেলাওয়াত করে। এরপরেও একবারের জন্য কোনো মুসল্লি বলে না, হুজুর এই সূরাতুল ফাতিহা প্রতিদিন 6 বার করে তেলাওয়াত করেন, আর তো ভালো লাগে না, একটু পাল্টায় বলেন। এমন কথা কোনো মুসল্লি বলে কি বলে না? কোনো মুসল্লি বলে যে হুজুর এই সূরা ফাতিহা প্রতিদিন 6 বার করে তেলাওয়াত করেন, আর ভালো লাগে না, পাল্টায় অন্য সূরা করেন, কি বলে? বলে না। এর মানে হলো কোরআন তো এমনি মধুর। খলিফাতুল মুসলিমিন যখন শুনলেন এমন মধুর সুর, ভগ্নিপতি একটু সুযোগ পেয়ে বসছে। শোনো ও খলিফাতুল মুসলিমিন, আপনাকে একটা সুসংবাদ শোনাই, যার কাছে এই কোরআন নাজিল হয়েছে তার মুখ থেকে শুনলে আপনার কতটুক মজা লাগবে। চলো না তার কাছে আমরা চলে যাই। আমি রিকোয়েস্ট করব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই কোরআন তেলাওয়াত করে শোনাবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন বলে, আমি আর দেরি করব না, আমাকে নিয়ে চলো মুহাম্মাদের দরবারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লায় বলে সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিনকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাওয়া হলো। তখন উনি লুকায় লুকায় দাওয়াত দেয়, পাহাড়ের গুহার মধ্যে, পাহাড়ের একটা চিপার মধ্যে লুকায় লুকায় দাওয়াত দেয়। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কিন্তু মুসলমান হয় নাই, তরবারি হাতের মধ্যেই আছে। যখন ওনাকে দেখলেন সাহাবীরা সকলেই ভয় পেয়ে গেলেন, আর বলতেছে, আল্লাহর নবী, ওই যে দেখেন ওমরকে দেখা যায়, আমরা তো ভয় পাচ্ছি। ওগো আল্লাহর নবী, এখন আমাদের তো আর কোনো রেহাই নাই,
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, শোনো, আমি কয়েকদিন আগে দোয়া করতেছিলাম, মালিক গো, 2 ওমর থেকে 1 ওমরকে ইসলামের জন্য আপনি কবুল করে নেন। আমার মন বলছে এই ওমরকে আল্লাহ কবুল করে নিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিনকে মনে হয় কবুল করে নিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে নেন তরবারি, আপনার পায়ের মধ্যে রাখলাম, আর দেরি করিয়েন না। ওগো আল্লাহর নবী, আপনার হাতে হাত রেখে আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন মুসলমান হওয়ার পরেই বলতেছে, ওগো আল্লাহর নবী, দেখেন যুবকেরা কি করতে পারে। এই আসহাবে কাহাবের 7 জন যুবক একটা দেশের প্রধানের সামনে দাঁড়িয়ে যখন প্রতিবাদ করলেন, গোটা দেশ কেঁপে গেছিল। আর খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলেন, আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করার কোনো কাজ নাই, ভয় পাবেন না, চিন্তার কোনো কারণ নাই। আজকে থেকে কালেমার দাওয়াত গোটা মক্কার মধ্যে প্রকাশ্যে হবে, গোপনে দাওয়াত দেওয়ার দিন শেষ হয়ে গেছে। চিল্লায়া বলি না সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, আমাকে অনুমতি দেন, আপনি তো এখানে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিচ্ছেন, আমাকে একটু অনুমতি দেন, আমি দাওয়াত দিব প্রকাশ্যে। চিল্লায়া বলি না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য উনি আল্লাহর রসুলের কাছে অনুমতি চাইলেন। আল্লাহর নবী বলে, শোনো, তুমি সহ মাত্র 41 জন মুসলমান হয়েছে। কয়জন? তুমি সহ মাত্র 41 জন মুসলমান হয়েছে। এই মুহূর্তে আমি তোমাকে অনুমতি কি করে দেই? এই মুহূর্তে আমি তোমাকে অনুমতি দিতে পারি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মানা করে, উনি ওনার ঈমানি পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তত বৃদ্ধি করে দেয়। বলি না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তত আমাকে এইটুকু অনুমতি দেন, আমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি এটা গোটা মক্কার মানুষদেরকে জানাতে চাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর অর্ডার পেয়ে অনুমতি দিলেন। 11 জন সাহাবী বা 12 জন সাহাবীকে উনি সঙ্গে নিলেন। 5 জনকে সামনে রাখলেন, 6 জনকে পিছনে রাখলেন। উনি সামনে কাতারে থেকে আল্লাহু আকবারের তাকবীর দেওয়া শুরু করলেন। তাকবীর দিতে 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 মক্কা পর্যন্ত গেলেন, যেখানে 360টা মূর্তি রেখেছিল। ওইখানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে তাকবীর দেওয়া শুরু করলেন। তাকবীর দিতে দিতে মক্কা পর্যন্ত যখন গেছে, কাফের বেঈমানেরা বলে, আবু জাহেল, উতবা, শাইবা, নজর ইবনে হারেস, মক্কার বড় বড় নেতারা, বড় বড় লিডারেরা সকলেই তো আশ্চর্য হয়ে গেছে। কার এত বড় পাওয়ার, কার এত বড় পাওয়ার? মক্কার জমিনের মধ্যে আল্লাহর নাম নেই, মুহাম্মদের নাম নেই। এ চল রে চলকে আসর। সকলেই দল বল নিয়া অস্ত্র সজ্জায় সজ্জিত হয়ে সকলে চলে আসলো তাদের মোকাবেলা করার জন্য। সকলে চলে আসছে, এসে দেখে সামনে উমর দেখা যায়। শেষ করতে হবে। সামনে এসে দেখে যে উমর দেখা যায়। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কাফের বেঈমানেরা সামনে একটা পা আগায় তো পিছনে 2 পা চলে যায়। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। সামনেকে একজন যুবক গোটা মক্কার কাফের বেঈমানের বিরুদ্ধে আচরণ করে, অর্থাৎ যেখানে বাতিল থাকবে, বাতিলের মোকাবেলা করার জন্য যদি আপনি হকের আওয়াজ দেন, আল্লাহ নিজে বলেছেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এর মানে হলো, সহজ ভাষা যদি আপনাদেরকে আয়াতের সারমর্ম বোঝাই, অন্ধকার দূর করার জন্য আপনার চিল্লানোর প্রয়োজন নাই, শুধুমাত্র একটু আলো জ্বালায়া দিবেন, অন্ধকার এমনি দূর হয়ে যাবে। প্রিয় হাজিরিন, যেখানেই অন্যায় হবে সেখানেই আপনি প্রতিবাদ করবেন। প্রতিবাদ করতে দেরি হবে, একজন সহযোগিতা করবে। চিল্লায় বলেন, তিনি কে? শুধু আপনার সৎ সাহস প্রয়োজন। সাহস করে প্রতিবাদ করবেন, সহযোগিতা করবে আমার আল্লাহ। কেননা আমরা ইতিহাস জানি, বদরের ইতিহাস জানি। বদরে 313 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন 1000-এর বিনিময়ে 1000-এর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিয়েছে। বলে না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ করবেন। প্রতিবাদের ভাষা কি সুন্দর, প্রতিবাদের ভাষা কি মিষ্টি, তা জনগণ এখন দেখতেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিবাদ বন্ধ ছিল,
প্রতিবাদ বন্ধ থাকার কারণে বছরের পর বছর জুলুম নির্যাতন হচ্ছে। মাইকে মসজিদের মিম্বর থেকে শিখানো বক্তব্য দিতে হয়েছিল, কিন্তু প্রতিবাদ কয়েকজন যুবক প্রতিবাদ শুরু করেছে, প্রতিবাদের ফল এত মিষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। গোটা দেশের মানুষ এখন মুখ করে কথা বলতেছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আপনি প্রতিবাদ করবেন, যেখানে অন্যায় হয় সেখানে আপনি প্রতিবাদ করবেন। প্রতিবাদ করতে দেরি হবে, আল্লাহ সহযোগিতা করবেন। এজন্য এই যে 7 জন যুবক, এটা বলে আমি শেষ করে দিব, 7 জন যুবক আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দেশের মধ্যে তাদেরকে জন্ম দিয়েছিল, যেই দেশ গোটা দেশের মধ্যে শিরিক ছিল। এমন দেশে আল্লাহ রাব্বুল আলামিন এমন সিচুয়েশনে তাদেরকে হেফাজত করলেন। তারা যখন বলল যে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা একমাত্র আল্লাহর সিজদা করব যিনি জমিন এবং আসমান সৃষ্টি করেছে, আপনার করতে চাই না। তখন তারা কি করলো? তাদেরকে আলটিমেটাম দিল যে তোমরা কয়েকদিন সময় দিলাম, তোমরা ঠিক হয়ে যাও। তারা কি করলো? নিজেদের ইমান বাঁচানোর সাথে একটা কুকুর ছিল, আশ্রয় দেওয়ার পরে 1 দিন 2 দিন নয়, 309 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা গুহার মধ্যে তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখেছে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাদের ইমানকে তো পছন্দ হয়েছে, তারা যে ত্যাগ স্বীকার করেছে, এই জজবা স্বীকার করেছে, ইমানের জজবা আল্লাহ এত পছন্দ করেছে যে এই ইমানের জন্য আল্লাহ বলেছে তোরা এখন ঘুমায় থাক, ঘুমায় দেখবি গোটা দেশ পরিবর্তন হয়ে গেছে। 309 বছর ঘুম থেকে উঠে দেখে গোটা দেশ এখন ইসলামময় হয়ে গেছে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এই ছিল 1 নম্বর প্রশ্ন। এই সূরাতুল কাহাফের আলোচনা করতে গেলেও 2-1 ঘন্টা সময়ের এই ঘটনাটা আসহাবে কাহাফের এদের আলোচনা করতে গেলে 2-1 ঘন্টা সময় প্রয়োজন। তারপরে আরও 2টা প্রশ্ন রয়ে গেছে, যদি আল্লাহ কখনো কোনো সুযোগ দান করে ইনশাআল্লাহ আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব।